আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো 29 হরফ সেনা। শুধু হরফ কিভাবে থাকবে, আয়াতে অর্থাৎ শব্দের শুরুতে থাকলে কীরকম থাকবে, শব্দের মাঝখানে থাকলে কীরকম থাকবে, শব্দের শেষে থাকলে কীরকম থাকবে। এভাবে 29টি হরফ, সবগুলো হরফ সেনা, মাকড়ার সহ উচ্চারণ, হরকত তানবিন সাকিন তাজদিদ আসলে কীভাবে উচ্চারণ করতে হয় তা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে আরবি হরফ দেখে চিনে সহি শুদ্ধ অর্থাৎ মাকড়ার সহ উচ্চারণ করতে পারে এবং নক্তা দেখে নমুনা দেখে হরফ চিনতে পারে, হরকত তানবিন সাকিন তাজদিদ লাগালে কীভাবে উচ্চারণ করতে হয় তা যেন সহজভাবে শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। সবাই খেয়াল করুন, এখানে 6টি পয়েন্ট লিখে রাখছি। 1 নম্বর 29 হরফ সেনা আয়াতে যেভাবে থাকবে। 2 নম্বর 29 হরফ মাকড়ার সহ উচ্চারণ। 3 নম্বর 29 হরফ হারকাত আসলে উচ্চারণ। 4 নম্বর 29 হরফ তানবিন আসলে উচ্চারণ। 5 নম্বর 29 হরফ সাকিন আসলে উচ্চারণ। 6 নম্বর 29 হরফ তাজদিদ আসলে উচ্চারণ। কিন্তু এই 29 হরফের সব হরফের উপরে তাজদিদ আসবে না। সবাই লক্ষ্য করুন, আমি এখানে বুঝিয়ে বলছি। 29 হরফের পিছনের নিয়মগুলো ছাড়াও আমরা এই 29 হরফের ভিতরে শিখতে পারবো সাদিদা বা শক্ত করে পড়ার নিয়ম, ইস্তিলা বা মোটা করে পড়ার নিয়ম, কলকলা বা ধাক্কা দিয়ে পড়ার নিয়ম, ওয়াজিব গুনার হরফ। অর্থাৎ এই তাজদিদের নিয়মগুলো আমরা এই 29 হরফের ভিতরে শিখতে পারবো। আর তাজদিদ, আলিফের উপরে তাজদিদ আসবে না, শুধু আলিফের উপরে তাজদিদ আসবে না। যদি আলিফের উপরে হামজা থাকে, আলিফের উপরে হামজা থাকলে এরকম তখন তাজদিদ আসবে। সবাই এই জিনিসটা ভালোভাবে খেয়াল করুন। সব হরফে সবসময় তাজদিদ আসে না, শুধু আলিফের উপরে তাজদিদ আসবে না, কারণ আলিফ ঐচ্ছিক বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হয়। আলিফের উপরে হামজা আসলে তখন তাজদিদ আসবে, শুধু আলিফের উপরে আসবে না। আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা বই থেকে শিখে নেই। এখানে দেখুন আলিফ বাংলায় লেখা আছে সরেয়া লরিসি ফ আলিফ। উপরের দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগলে আলিফ উচ্চারণ হবে। আর যদি দুই ঠোঁট একাত্র হয়ে যায় তখন এই আলিফ ফয়ের জায়গায় প হয়ে যাবে আলিফ, তাহলে উচ্চারণ সঠিক হলো না, দুই ঠোঁট মিলবে না। আলিফ উপর থেকে নিচের দিকে খাড়া টান, এটা আলিফ। উপর থেকে নিচের দিকে ডানে টানো আলিফ। উপর থেকে নিচের দিকে বাম দিকে টান থাকলে হয়ে যাবে লাম। এটা হলো আলিফ হরফ চেনার উপায়। এই আলিফ হরফে কোনো কিছু যুক্ত হলে তখন আর আলিফের নাম আলিফ থাকবে না, তখন হয়ে যাবে হামজা। আলিফ দ্রুত উচ্চারণ করতে হবে, আলিফের উচ্চারণে কোনো টান হবে না। আলিফ, আলিফকে যদি আরবিতে বানান করেন হামজা যাবার আ লাম জেরলি লিমেলবে ফায়ের সাথে আলিফ, দ্রুত উচ্চারণ করতে হবে, কোনো দেরি করা যাবে না। হরকত আসলে হামজা যাবার আ, হরকত আসলে অর্থাৎ কোনো কিছু যুক্ত হলে আর আলিফ নাম থাকবে না, হামজা হয়ে যাবে। এটাকে লম্বা হামজাও বলা হয়। আলিফে জবর আসছে পড়তে হবে হামজা, হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। আ ই উ, আ ই উ কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হবে, কণ্ঠনালীতে কোনো চাপ সৃষ্টি হবে না, মুখ খোলা থাকবে। আ ই উ, আ ই উ। দুই জবর আসলে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। এই দুই জবরের ভিতরে একটি হারকাত, অপরটি নুন সাকিন। অর্থাৎ দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। প্রথম জবর হামজার সাথে আ, পরের জবরটি নুন সাকিন আন, এখানে নুন আছে। এই দুই জবরের ভিতরে তানবিনের ভিতরে নুন আছে। আন বাংলায় যদি উচ্চারণ করেন সরেয়া ন আন, লাস্টে ন আছে আন। হামজা দুই জবর আন, হামজা জবর আ, নুন সাকিন আন। দুই জেরের ক্ষেত্রে দেখুন হামজা দুই জের ইন তানবিন, প্রথম জের হামজার সাথে ই, পরের জের নুন সাকিন ইন, হামজা দুই জের ইন আর হামজাদের ই, নুন সাকিন ইন, তাহলে এই দুই জেরের ভিতরেও নুন আছে। হামজা দুই ফেস উন তানবিন, একটি হরকত অপরটি নুন সাকিন। প্রথম ফেস হামজার সাথে উ, পরের ফেসকে নুন সাকিন কল্পনা করলাম, তাহলে উ নুন সাকিন উন আর হামজা দুই ফেস উন। আন ইন উন প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। আলিফের উপরে শূন্য আসলে আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না, এটা অতিরিক্ত আলিফ। এই আলিফের উপরে শূন্য আসলে আলিফ জায়দা হবে, আলিফের উপরে হারকত আসলে হামজা হবে। আলিফের উপরে সাকিন আসলে তখন হয়ে যাবে সাদিদা অর্থাৎ শক্ত, যেমন মিম জবর মা, মামেল বা হামজার সাথে মা, এরকম হয়ে যাবে আলিফের উপরে সাকিনে আসলে। আলিফের উপরে তাজদিদে আসবে না, সাকিনে আসবে, তো সাকিনে আসলে তখন সাদিদা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। মামেল বা হামজার সাথে মা, শক্ত হবে, গলার ভিতরে আটকে যাবে কিন্তু বাড়ি খাবে না। মা মা, তা দিলে তা যাবর তা, তামিল বা হামজার সাথে তা, আলিফের উপরে সাকিন দিলে এটা হামজা হয়ে যাবে কিন্তু সাদিদা হবে, শক্ত হবে। আশা করি বুঝতে পারছেন। আলিফ হরফ উপর থেকে নিচের দিকে ডানে টান থাকলে আলিফ থাকবে, বাম দিকে টান হবে না, সবসময় বাম পাশ ফাঁকা থাকবে আলিফের। বা, সবাই খেয়াল করুন, মিলানো ঠোঁট ছেড়ে দিলে হয়ে যাবে বা। বা, এই বা আরবিতে বানান করলে বা আলিফ জবর বা, এক আলিফ টান হবে, শুধু হরফ বা, এটা শুধু হরফ।
আমরা দেখলে চিনব নমুনায় নিচে এক নক্তা বা, এই যে উপরে এক মাত্রা নিচে এক নক্তা বা, এক দাঁত নিচে এক নক্তা বা, এখানে অরিজিনাল বা হরফের মতোই। শব্দে যখন আসবে তখন শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে নিচে এক নক্তা, শব্দের মাঝখানে থাকলে এরকম থাকবে, শব্দের শেষে থাকলে এরকম থাকবে। বা বা বা, প্রত্যেকটাই বা। যখন খালি থাকবে বা একালি পরিমাণ টানা যাবে, যখন হরকাত আসবে তখন আর কিন্তু টানা যাবে না। যেমন এখানে বাজাবর বা, বাজের বি, বাপের বু, বাবি বু, বাবি বু, কোনো দেরি করা যাবে না, দ্রুত উচ্চারণ করতে হবে। তানবিন আসলে বাদুই যাবর বান, বাদুইজের বিন, বাদুইবেশ বুন, বান বিন বুন। নিচে এক নক্তা থাকলে বা, শব্দের শুরুতে থাকলে কীরকম থাকবে, মাঝখানে কীরকম, শেষে কীরকম, সবাই চিনে রাখবেন। দুই ঠোঁট থেকে উচ্চারণ, মিলানো ঠোঁট ছেড়ে দিলে হয়ে যাবে। বান বিন বুন, প্রত্যেকটা তানবিনের ভিতরে মনে মনে নুন সাকিন আছে, সবাই খেয়াল করবেন। একটি হারকাত, অপরটি নুন সাকিন, একটি হারকাত, অপরটি নুন সাকিন। আমরা জানি এক যাবর এক জের এক ফোঁট হারকাত, তাহলে তানবিনের ভিতরেও একটা হারকাত, অপরটি নুন সাকিন, দুইটা মিলে তানবিন। বাদুইফের বুন, বাদুই যাবর বান, বাদুইজের বিন, বান বিন বুন। এখানে দেখুন বাজাবর বা, বাজাবর বা, বাবা, বাজাবর বা, বাপের বু, বাবু, অর্থাৎ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হামজা যাবর আ, বাজাবর বা, আবা, হামজা যাবর আ, আমেলবে বায়ের সাথে, আবে। বায়ে যখন সাকিন আসবে তখন বা সাকিন কলকলা হয়ে যাবে, এটা কলকলা হরফ। আবে ধাক্কা হবে, আবে, মাকসাস ঠিক রেখে ধাক্কা। যখন তাজদিদ আসবে তখন দুইবার পড়তে হবে। হামজা যাবর আ, আমেলবে বায়ের সাথে, আপ, পরের বায়ে যাবর বা, আব্বা, আব্বা। এখানে দেখুন আপ, এখানেও ঠিক এরকমই হবে, প্রথমবার আপ, পরের বায়ে যাবর বা, আব্বা। তাজদিদ থাকলে হরফটা দুইবার পড়তে হবে। আব্বা, এখানে আব, আবে, এখানে হবে আব্বা, আব্বা। একই রকম নমুনা, নিচে এক নক্তা বা আর উপরে দুই নক্তা, এই হরফটা তা, তা, তালিফ যাবর তা, একালিফ টেনে পড়তে হবে, খালি হরফ। তাহলে বা এবং তা একই রকম দেখতে, নিচে এক নক্তা বা, উপরে দুই নক্তা তা। জিব্বা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে, তা, তা আলিফ যাবর তা, একালি পরিমাণ টান হবে। শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে, উপরে দুই নক্তা তা, শব্দের মাঝখানে থাকলে এরকম, উপরে দুই নক্তা তা, শব্দের শেষে থাকলে এরকম, উপরে দুই নক্তা তা। অর্থাৎ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবো এরকম নমুনায় থাকবে, সবাই চিনে রাখুন। যখন হরকত আসবে দ্রুত উচ্চারণ করতে হবে। তাজাবর তা, তাজের তি, তাপ্পেশ তু, তাতি তু, তাতি তু, কোনো দেরি করা যাবে না। যখন তানবিন আসবে তাদিজের তিন, তানবিন। দুই যাবর দুই জের দুভেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়, লের ভিতরে নুন সাকিন আছে। তাদুজের তিন, তাদুভেশ তুন, তাদুই যাবর তান। দেখুন বাজাবর বা, তাজাবর তা, বাতা, হরকত উচ্চারণ তাড়াতাড়ি। বাজাবর বা, তাজের তি, বাতি, তাজাবর তা, তাজের তি, তাতি, তাজাবর তা, তামিল বায়ের সাথে, তাব্বে, বা সাকিন কলকলা, তাব্বে, তাজাবর তা, তামিল বায়ের সাথে, তাপ, পরের বায়ে যাবর বা, তাব্বা। হামজা যাবর আ, তাব্বা আ, তাব্বা আ। সবাই খেয়াল করুন, বা তা সা, তিনটা হরফ একই নমুনা। উপরে তিন নক্তা সা, সা একালি পরিমাণ টানতে হবে। সা জিব্বার আগে দাঁতের আগে লাগিয়ে নরম করে একালি পরিমাণ টানতে হবে। সা, শব্দের শুরুতে থাকলে এরকম, উপরে তিন নক্তা সা, শব্দের মাঝখানে থাকলে এরকম, উপরে তিন নক্তা সা, শব্দের শেষে থাকলে এরকম, উপরে তিন নক্তা সা। নমুনা দেখে নক্তা দেখে হরফ চিনতে হবে। উচ্চারণ জিব্বার আগে দাঁতের আগে নরম করে। হরকত আসলে তাড়াতাড়ি। সাজাবর সা, সাজের সি, ছাপ্পিশ সু, সা সে সু, জিব্বার আগে দাঁতের আগে লাগিয়ে দ্রুত উচ্চারণ করতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। তানবিন আসছে দুই যাবর দুই জের দুভেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকাইতে রয়। সাদুই যাবর সান, সাদুজের সেন, সাদুফের সুন, মাকসাস ঠিকরিক উচ্চারণ জিব্বার আগে দাঁতের আগে নরম করে। সান সেন সুন, তানবিনের ভিতরে নুন সাকিন লুকাইতে আছে। সাজাবর সা, তাজাবর তা, সাত্তা, সাত্তা, সাজাবর সা, তাজেতি, সাতি, সাজাবর সা, তাপ্রেস্তু, সাতু, সাতু। হামজা যাবর আমেল বে ছায়ের সাথে, আস, আস, তাদের পেস্তুন, আস্তুন, আস্তুন। যাবর বা, আমেল বে ছায়ের সাথে, বাস, সাজাবর সা, বাসা, বাসা। এখানে দেখুন জিম, জিম, হা, খ, এই তিনটে হরফ একই নমুনায়। নিচে নক্তা জিম, নক্তা সারা হা, উপরে নক্তা খ। জিম শব্দের শুরুতে থাকলে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, শব্দের শেষে থাকলে এরকম আসবে। পুরো কোরআনুল কারীমের ভিতরে এভাবেই থাকবে, সবাই দেখে রাখুন এবং চিনে রাখুন। জিম, চারালিপ পরিমাণ টানতে হবে। জিমের বানান হলো জিমজের জি, জিমেল বি ইয়ার সাথে, জি মিম দিফেস মুন, জি মুন। জি একালিপ টান, লাস্টের হরফে অক্ষ হলে চারালিপ টান হয়ে যাবে, এটাকে বলা হয় হরফে মুকাত্তা। চারালিপ টানতে হবে, পৃথক হরফে চারালিপ টানলে এটাকে হরফে মুকাত্তা বলা হয়। চারালিপ টানতে হবে। জিম, জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে, জিম। হরকত আসলে তাড়াতাড়ি। জিম যাবর যা,
জিমজের জি, জিম পেশ জু, জা জি জু, জাজি জু, জাজি জু। হরকত আসলে তাড়াতাড়ি, তানবিন আসলে তানবিনের ভিতরে নুন সাকিন আছে। জিম দুই জবর জান, জিম দুইজের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। এখানে দেখুন জিম জবর যা, তাজের তি জাতি, তাপেশ তু, জিমজের দি, তুজি বাজা বলবা, তুজি বা, তুজি বা। জিম জবর যা, বাজের বি, জাবি, হামজা জবর আ, জাবি আ, আলিফে হরকত আসলে হামজা পড়তে হবে। জাবি আ হরকত উচ্চারণ তাড়াতাড়ি। সাপ্পের সু, সু মিলবে জিমের সাথে, ছুজে, জিম থাকেন কলকলা, ছুজে বা দুই পেশ বুন, সুজে বুন, সুজে বুন, সু জিবের আগা দাঁতের আগা লাগিয়ে সুজে বুন। জিম ফের জু, জু মিলবে বায়ের সাথে, জুব বাজা পড়বা, জুব্বা, জুব্বা। হা কণ্ঠনালীত চাপ দিয়ে কোনো উপরে নিচে কোনো নক্তা নাই। হা একালি পরিমাণ টানতে হবে কণ্ঠনালীতে চাপ দিয়ে। হা গরম বাতাসের সাহায্যে উচ্চারণ। হা শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে, শেষে থাকলে এরকম থাকবে। জিম হা খ একই নমুনায় তিনটা হরফ। জিম হায় জবর আসলে হা, জের আসলে হি, পেশ আসলে হু। প্রত্যেকবার কণ্ঠনালীর মাঝখানে চাপ সৃষ্টি হবে। হা হে হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না। তানবিন হাদি জবর হান, হাদিজের হেন, হাদিফের হুন, কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ হবে। তানবিনের ভিতরে একটি হরকত অপরটি নুন সাকিন, তাহলে এর ভিতরে নুন সাকিন আছে, এটা খেয়াল রাখতে হবে। হাজাবর হা, জিমজের জি বাজাবর বা, হাজিবা, হাজিবা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হাজাবর হা, বাজের বি বাজাবর বা, হাবিবা, হাবিবা হাসাব দিয়ে। জিমপেশ জু, হাজের হি তাজাবর্তা, জুহিতা, জুহিতা, জুহিতা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হাজাবর হা, হামিল বা বায়ের সাথে হাবে কলকলা বা সাকিন কলকলা, কপ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষর সাকিন থাকলে কলকলা হবে। হাবে সা দুই ফের সুন, হাবে সুন, হাবে সুন। হামজা ফেস উ, হাজে হি কণ্ঠলিতে সাপ, ও হি, হিমলবে বায়ের সাথে হেব, পরের বায়ে পেশ বু, ও হেব্বু, ও হেব্বু, ও হেব্বু। খ উপরে এক নাক্তা খ, খ আলিপ যাবো, খ একালিপ টানতে হবে। খ কণ্ঠনালীর শেষ অংশ থেকে শব্দের শুরুতে থাকলে এরকম উপরে এক নাক্তা, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম উপরে এক নক্তা। খ নক্তা ছাড়া হা, নিচে নক্তা আসলে জিম, একই নমুনায় খেয়াল রাখবেন এবং চিনে রাখবেন। হরকত আসলে দ্রুত উচ্চারণ করতে হবে। খ জবর খ, খ জবর আসলে আকার প্রকাশ পাবে না। খ স্থির হরফ, মোটা হরফ, খ মোটা হবে। খ জবর খ, খজের খই, খপেশ খু, খ খই খু মোটা হবে উচ্চারণ, কিন্তু জবর আসলে আকার হবে না, খা হবে না, খই থাকবে। খ খি খু, খ খি খু। তানবিন আসলে খন, খান হবে না, খন খিন খুন, খন খিন খুন এভাবে উচ্চারণ হবে। খ বি সা, খবিসা, খাবিসা হবে না কিন্তু, খবিসা নরম করে। খিতাবুন, 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 খি মোটা হবে, সা নরম। সখতিন, সা খা হবে না কিন্তু, সখতিন, সখতিন। খবে, খমেল বাড়ির সাথে বাসাইন কলকলা, খবে খাবে হবে না, খবে শুন, খবে শুন, শুন নরম করে, খবে শুন, খবে শুন। খব্বা আ, খব্বা আ এভাবে উচ্চারণ হবে। দাল সবাই চিনে রাখুন, দাল শুধু হরফ উচ্চারণে চারালি পরিমাণ টান হবে। দাল শব্দের শুরুতে থাকলে এরকম থাকে, মাঝখানে এরকম থাকে, শেষে এরকম থাকে, সবাই চিনে রাখুন। দাল জবর আসলে দাল জবর দা, দালদের দি, দাল ফের দু, শুধু হরফে চারালিপ টান, আর এখানে কিন্তু কোনো টান নেই, দ্রুত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। দাদিদু, দাদিদু, দাদিদু। তানবিন আসলে দান, দিন, দুন, দিব্যার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে। দাল দাদা হরকত ডাবল আসছে, দাদা, দাদি, দাদু। দাল যাবর দা মেলবে হামজার সাথে, দ এটাকে বলা হয় সাদিদা, শক্ত, হামজায় সাকিন শক্ত। দ বা দুফের বোন, দা বোন, দা বোন। যাবর হা, হামেলবে দালের সাথে, হাত ওরের দালে যাবর দা, হাদ্দা, হাদ্দা সা যাবর সা, হাদ্দা সা, হাদ্দা সা, হাসাব দিয়ে। হাদ্দা সা যে হরফের উপরে তাজদিদ থাকবে হরফ দুইবার, হাত দা সা, হাদ্দা সা, হাদ্দা সা। জাল, দাল জাল একই রকম দেখতে, নক্তা ছাড়া দাল, উপরে নক্তা, জাল নরম করে, জিব্বার আগায় দাঁতের আগায়, জাল নরম করে উচ্চারণ হবে। এই যে শব্দের শুরু থাকলে এরকম জাল, জিব্বার আগায় দাঁতের আগায় নরম করে চারা লিপ টানতে হবে শুধু হরফ। শব্দের মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম থাকবে, উপরে এক নক্তা, জাল। জাল যাবর যা নরম করে, জালদের জি, জালফির জু, জাজি জু, জাজি জু হরকত উচ্চারণ তাড়াতাড়ি। জাল দুজের জিন, জাল দুই ফের জুন, জাল দুই যাব জান, জিন জুন জান, জান জিন জুন। জালফেশ জু, বাজির বি দাল জবরদা, জুবিদা, জুবিদা হরকত উচ্চারণ তাড়াতাড়ি। ত
তাজাব তা জাল জি বাজাবর বা তাজিবা তাজিবা যাবা হা হায়ে সাপ দিয়ে যাবা হা হরকত উচ্চারণ তাড়াতাড়ি হা সাপ দিয়ে যাবা হা যা নরম করে জামেল বে বাইশ হাতে যাবে ধাক্কা হবে হাতে ফেস হুন সাপ দিয়ে যাবে হুন জাল ফেস জুমুল বে বাইশ হাতে জুব পরের বাই জেদ বি জুব্বি হাজাবর হা জুব্বি হা বাই তারিজি দুইবার পরের বাই জেদ বি জুব্বি হা সাপ দিয়ে র মোটা হরফ র জিব্বার আগার ফিট উপরে তালুতে লাগবে রয় জবর আসলে র মোটা হয় রয় পেশ আসলে র মোটা হয় রয় সাকিন ডাইনে যাব র মোটা হয় র একালি পরিমাণ টান র যে শব্দ শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম থাকবে সবাই চিনে রাখুন র মোটা হরফ রপেশ রু রজের রি রজবর রা হবে না রয় আকার প্রকাশ পাবে না এটা স্থূল হরফের মতোই রজবর এটা কিন্তু স্থূল হরফ না কিন্তু মোটা হবে রজবর রজের রুই রপেশ রু কেন স্থূল হরফ না স্থূল হরফ জবর জের পেশ যাই আসুক মোটা হয় আর রয় জবর আসলে মোটা হবে পেশ আসলে মোটা হবে কিন্তু জের আসলে পাতলা হবে এই জন্য এটা স্থূল হরফ নয় কিন্তু মোটা হরফ রজবর জবর আসলে মোটা পেশ আসলে মোটা রি রু মোটা মোটা রি রো রদি ফেস রুন রদি যে রিন রদি যাব রন রান হবে না রন রিন রুন রপেশ রু মোটা হবে জিমজের জি রুজি জিব্বার মাঝখানে উঠে তালুতে রুজি রিহা রপেশ রু বাজের বি রুবি রজাব রা হবে না রমেলবে হায় সাদে বাদে ফেস বোন রহ সাকিন একা পড়া যাবে না বোন রপেশ রুমিলবে বায়ের সাথে বাই তারিজি দুইবার রূপ পরের বায়ে যাবর বা রূপবা এরপরে ঝা নক্তা ছাড়া উপরে নক্তা ঝা একই রকম দেখতে ঝা যাবর ঝাজের জি জাফের জু ঝাজিজু ঝা একালি পরিমাণ টান ঝা শুধু হরফে শব্দের শুরুতে থাকলে এরকম উপরে এক নক্তা মাঝখানে থাকলে এরকম উপরে এক নক্তা শব্দের শেষে থাকলে এরকম উপরে এক নক্তা ঝা এই ঝাকে সফির হরফ বলা হয় জিব্বা নিচে তাতে চাপ দিয়ে ঝা বাতাস বের হবে ঝাজিজু হরকত তাড়াতাড়ি ঝান জিন ঝুন জিব্বা নিচে তাতে চাপ দিয়ে উচ্চারণ হবে জাতি জাবাদা জুখির খি রা হবে না জুখির মোটা হবে জুখির ঝাজেরুন জিম সাকিন কলকলা ঝাজেরুন জামেল বা হায়ের সাথে হায় তারিজি দুইবার জাহারা যা নিচে তাতে চাপ দিয়ে এই হরফটা সিন সবাই চিনে রাখবেন 3 মাথা এই যে 3 দাঁত কোনো নক্তা নেই সিন শুধু হরফ উচ্চারণে সারালির পরিমাণ টান হবে সিন জিব্বা নিচে তাতে চাপ দিয়ে এটাকেও সফির হরফ বলা হয় সিন বাতাস বের হবে শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে মাঝখানে থাকলে এরকম থাকবে শব্দের শেষে থাকলে এরকম থাকবে সবাই দেখে রাখুন আয়াতে কীভাবে থাকবে সেন যাবর সা সেনজের সি সেন পেশ সু সু মাকড়াস ঠিক রেখে উচ্চারণ করতে হবে দ্রুত সাসিসু তানবিন আসলে সেন দিয়ে যাবর সান তানবিনের ভিতরে একটি হরকত অপরটি নুন সাকিন সান দুই যাবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয় সান সিন সুন প্রত্যেকটার ভিতরে একটা হরকত অপরটা নুন সাকিন এখানে দেখুন সিন যাবর সা বা যাবর বা হা যাবর হা সা বা হা কনসোনেন্ট চাপ দিয়ে বা দুই ঠোঁট থেকে সা জিব্বা নিচে যাতে চাপ দিয়ে সাবাহা হরকত উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না সেনফেস সু বাজের বি হাসাবহা সুবিহা দ্রুত উচ্চারণ সুবিহা সিন যাবর সা জিম যাবর যা র যাবর রা হবে না রয় যাবর আসলে আকার প্রকাশ পাবে না সা যা সা জিব্বা নিচে যাতে জিম জিব্বার মাঝখানে উপরে তালুতে জিব্বার আগার ফিট উপরে তালুতে সাজা রা হবে না জিম যাবর যা জামেল বে রয়ের সাথে জ্বর সাকিন ডানে যাবর মোটা হবে জ্বর সেন্দি ফেস ছুন ছুন জিব্বানের সাথে চাপ দিয়ে সবির হরফ বাতাস বের হবে জার ছুন সেন ফেস সুমেল বে জিমের সাথে জিমে তারিজি দুইবার প্রথম সুমেল বে জিমের সাথে সুচ পরের জিমে জি রজবট সুজির সবাই খেয়াল করুন এখানে সেন 3 দাঁত কোনো নক্তা নাই আর এখানে 3 নক্তা উপরে
শিন, সা সহজ হবে, জিহ্বার মাঝখানে উপরে তালুতে লাগবে। শিন, শুধু হরফ উচ্চারণে চারালি পরিমাণ টান হবে। শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে, শেষে থাকলে এরকম থাকবে। 3 নক্তা দেখে চিনে রাখবেন। নক্তা না থাকলে সিন, নক্তা আসলে শিন, সা সহজ হবে। শিনে যখন হরকত আসবে তখন দ্রুত উচ্চারণ করতে হবে। শিন জবর সা, শিন জবর সা, শিনজের শি, শিন পেশ সু, সা শি সু, শি সু সা, সা সহজ হবে। হরকত আসলে দ্রুত উচ্চারণ, তানবিন আসলে নুন সাকিন আসবে। তানবিন আসলে সিন্ধু জবর শান, সিন্ধুজের শিন, সিন্ধু পেশ শুন, শুন শান শিন, সা সহজ হবে। এখানে দেখুন শিন জবর সা, বা জবর বা, হা জবর হা, সাবাহা, সাবাহা, হা কণ্ঠনিতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। সাবাহা, শিন জবর সা, তাজের তি, রজবরা, সাতির, সাতির রা হবে না, সা, সা সহজ। সাজর, সাজর, সাজর রা হবে না, সা, সা সহজ। সাজর, হরকত আসলে উচ্চারণ তাড়াতাড়ি, আর সাকিন আসলে ডান দিকের হরকতলা হরফে ধরবে। এই সিনজের শি মেলবে হায়ের সাথে। শেহ, শেহ, কর্ণলতে সাপ, শেহ, রদেফেশ রুন, শেহ রুন, শেহ রুন। সিনজাবর সা, মেলবে তালের সাথে। তার জিতে আসছে 2 বার উচ্চারণ। সাত, সাত, দাল জাবর দা, সাদ্দা, দাল জাবর দা, সাদ্দাদা, সাদ্দাদা, সাদ্দাদা। দেখুন সৎ, আমরা কিন্তু সোয়াত পড়ি, সোয়াত না, সৎ, সদ, সৎ এরকম হবে। সদ, সরলিপ পরিমাণ টান হবে শুধু হরফ উচ্চারণ করলে। যখনই হরকত আসবে তখন দ্রুত। শব্দের শুরুতে থাকলে এরকম আসবে, মাঝখানে থাকলে এরকম আসবে, 2 দিকে টান থাকবে, আর শেষে থাকলে এরকম থাকবে অরিজিনাল হরফের মতো। সবাই মাথা দেখে নমুনা দেখে হরফ চিনবেন। এখানে কিন্তু কোনো নক্তা নাই, নক্তা ছাড়া সৎ। যে হরকত আসলে দ্রুত, সৎ জবর সা হবে না, আকার প্রকাশ পাবে না। সৎ মোটা হরফ, জবর আসলে আকার প্রকাশ পাবে না। সৎ জবর সজ্জের সুই, সৎপেশ সু, প্রত্যেকবার মোটা হবে। সফির হরফ, সদ সফির হরফ, জিব্বা নিশ্চিততে চাপ দিয়ে বাতাস বের হবে। সুই সু, সসি সু, সসি সু। সদ্দুজের সিন, সদ্দুই পেশ সুন, সদ্দু জবর সন, সন সুন সিন, সান হবে না কিন্তু, সবাই খেয়াল করে না। হরকত আসলো আকার প্রকাশ পাবে না, তানবিনে আসলো আকার প্রকাশ পাবে না, সন হবে, সান হবে না। সসি সু, এখানে সন সুন সুন। সজ্জাবর স, দাল জাবর দা, রজাবর র, সদা র, রা হবে না, এখানে আকার প্রকাশ পাবে না, এখানেও আকার প্রকাশ পাবে না। সদা র, সদা র, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। সবাহা, সবাহা, স বা পায়ে কিন্তু আকার প্রকাশ পেয়েছে, সদে আকার প্রকাশ পাবে না। সবাহা, সবাহা দ্রুত। খজবর খ, খয়ে আকার প্রকাশ পাবে না, খ, খা হবে না, খ। সজ্জুর সি, খসি, বাজাবর বা, খসিবা মোটা হবে স, খসিবা, খসিবা। হাফিস হু, কণ্ঠলিতে চাপ, হুমলবে সদে সদে। হস, আমরা জানি সাকিন একা পড়া যায় না, ডান দিকের হরকতলা হরফে ধরবে। হস, বা দুই পেশ বুন, হস বুন, হস বুন, হস বুন। জিম যাবর যা, জামেলবে সদের সাথে তার দিতে আসলে 2 বার পড়তে হবে। প্রথম ডান দিকের হরকতলা হরফে ধরবে, পরের বার নিজ হরফ, নিজ হরকতের সঙ্গে। নিজ হরফের সাথে কি আছে? জবর আছে। জামেলবে সদের সাথে জাস, পরের সাথে জবর সা হবে না, জাস সজ্জবর স, জাস স, জাস স, জাস স, এভাবে উচ্চারণ করতে হবে। এখানে দেখুন দত, একই রকম নমুনা, নক্তা আসছে দত, নক্তা না থাকলে সৎ। এখানেও শুধু হরফ উচ্চারণে সারালিপ পরিমাণ টান হবে। দ, শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম থাকবে। সবাই মাথা থেকে এবং নক্তা থেকে হরফ চিনে রাখবে। হরকত আসলে দ্রুত। দজ্জের 2, জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগবে। তুই, দজ্জ দ, দত্তের দু, 2 দ দু, 2 দ দু। প্রত্যেকবার মাখরাজ ঠিক রেখে উচ্চারণ করতে হবে। জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগবে। দ 2 দু। তানবিন, 2 জবর 2 জের দেফেসকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। দত 2 জের দৈন, মাখরাজ ঠিক রেখে। দত 2 পেশ দন, দত 2 জবর দন। এরকম 2 জবর থাকলে বাম পাশে খালি আলিপ থাকলে এই খালি আলিপ লেখায় থাকবে, পড়া লাগবে না। দত 2 জবর দন, দন দৈন দুন। দত জবর দ, র জবর র, রা হবে না, বা জবর বা। দ র বা, দরবা, দরবা, দরবা। দত পেশ দু, রজরি, বা জবর বা, তা 2 পেশ তুন। দুরি বাতুন, দুরি বাতুন। হরকত উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। দত জবর দ, দা হবে না, র জবর র, রা হবে না। দরা, সিন জবর সা, সা হবে।
দরসা 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 হরকত উচ্চারণ তাড়াতাড়ি। দজ্জাবর দ দ মিলবে হায়ের সাথে দহ, দজ্জাবর দ হাজাবর হা দহ দহা দহ দহা। দুবারই কিন্তু কণ্ঠনালীতে চাপ সৃষ্টি হবে। হা দহ দহা দহ দহা। দজ্জাবর দ দ মিলবে রয়ের সাথে রয়ে যায় দুইবার দর, পরে রয়ে যাব র, দর র রজাবর র, দর র দর র দর র। ত তোয়া হবে না কিন্তু, আমরা অনেকে তোয়া পড়ি, তোয়া হবে না। ত ত ত লিপ যাব ত, একালিপ পরিমাণ টান শুধু হরফ। ত হরকত আসলে আর টান হবে না, দ্রুত। শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম, সবগুলো একই নমুনায়। মাঝখানে থাকলে দুই দিকে টান, শুরুতে থাকলে বাম দিকে টান থাকে, আর শেষে থাকলে শুধু হরফের মতোই থাকবে। সবাই খেয়াল করুন এবং চিনে রাখুন। ত ত স্টিলের হরফ, মোটা। হরকত আসলে অর্থাৎ জবর আসলে আকার প্রকাশ পাবে না। ত জবর ত, তজের তৈ, তৎপেশ তু, মোটা হরফ। ত তৈ তু, ত তৈ তু। জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়া লাগবে। ততই তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ত তৈ তু। তদই জবর তন, টান হবে না, আকার প্রকাশ পাবে না। তন তৈন তুন, তন তৈন তুন, তন তৈন তুন। দুই জবর দুই জের দুই তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। একটি হরকত, অপরটি নুন সাকিন। এটা নুন সাকিনের অধ্যায়, এটা ভালোভাবে দেওয়া আছে, আপনারা নুন সাকিনের ক্লাসগুলো দেখে নেবেন। তজাবর ত, বাজাবর বা, খজাবর খ, খ খা হবে না, ত তা হবে না। তবা খ, তবা খ, বাজাবর বা, তজাবর ত, বা তা, হাজাবর হা। রজাবর র, রা হবে না, রজাবর র, তজের তুই, বাজাবর বা, রতি বা, তজাবর ত, তমিলবে রয়ের সাথে তর, র সাকিন ডানে যাব, র মোটা, তর, হাদিবেশ হুন, তর হুন, তর হুন, তার হবে না, তর হুন। তজাবর ত, তমিলবে রয়ের সাথে রয়ে যায় দুইবার, তর, পরে রয়ে যাব, র, রা হবে না, তর র, ত তা হবে না, র রা হবে না, তর র, তর র। এই হরফটি জ, নক্তা ছাড়া ত, উপরে এক নক্তা, জ, মোটা হরফ। এটাও জবর আসলে আকার প্রকাশ পাবে না। জ জ, একালি পরিমাণ টান হবে। শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শব্দের শেষে থাকলে এরকম। জ জিব্বার আগা দাঁতের আগায় কিন্তু মোটা হবে। জ হরকত আসলে দ্রুত, জবর আসলে আকার প্রকাশ পাবে না। জ জবর জ, যা হবে না। জ জজের জি, মোটা হবে। জপেশ জু, জ জুই জু, জ জুই জু। যদুই জবর জন, জান হবে না। জন তানবিন, জন। যদুজের জিন, মোটা হবে। যদুফের জুন, জন জুন জুন, জন জুন জুন। হাজাবর হা, জ জবর জ, যা হবে না। হাজা, রজবর র, হাজার, 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 হা সব দিয়ে জ বেড়াকা দাঁতের আগায় মোটা, র জবর আসলে মোটা হবে, র রা হবে না। হাজার, হাজার। যেসব হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না, ওই সব হরফগুলি মোটা করে পড়তে হয়। হাজার, রা হবে না, হাজার। জবার, জবর, জ, জ মোটা হবে, জ বা র, জবর, জবর। জুরারুন, জুরারুন, জুরারুন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। খজবর খ, খা হবে না, খ মিলবে জয়ের সাথে, খজ, খজ। বা দুই বুন, খজ বুন। সাকিনালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতলা হরফে দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে। খজ বা দুই বুন, খজ বুন, খজ বুন। তাজাবর তা, জজাবর জ, যা হবে না। জ জমালবে রয়ের সাথে জ্বর, পরে রয়ে যাব র, জ্বর র, তাজর র, তাজর র। হরফটি আইন, সবাই খেয়াল রাখুন। আইন, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। শুধু হরফ, চার আলিফ পরিমাণ টান হবে। যখন হরকত আসবে কোনো টান হবে না। কিন্তু শুধু হরফ একরকম, শব্দের শুরুতে থাকলে একরকম, মাঝখানে থাকলে অন্যরকম, শেষে থাকলে অন্যরকম। সবাই খেয়াল রাখুন, চিনে রাখবেন। চারটা মাথা, চার রকম। আইন, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ। জবর আসলে দ্রুত উচ্চারণ। আইন জবর আ, আইন জবর আ, আইন যে এই, আইন ফেস ও, আ এই ও। কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। আ এই ও, আ এই ও। দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। আন, ইন, অন। বাজাবর বা, আইন জবর আ, সাজাবর সা, বা আসা, বা আসা, বা আসা। দ্রুত উচ্চারণ করতে হবে, দেরি করা যাবে না। আ শব্দ দিয়ে, বা আসা। সা নরম, সিনজাবর সা, দালজির দি, আইন জবর আ। সাদি আ, সাদি আ। আইন যে ই, বাজাবর বা, দাল দুই ফেস দুন, ই শব্দ দিয়ে। ইবাদুন, ইবাদুন। আইন জবর আ, আমেল বড় সাথে আর, র মোটা, আর। সিন দুই ফেস শুন, শশা।
আরশুন আরশুন আসাব দিয়ে র মোটা শিন শ্বাস আওয়াজ আরশুন আরশুন তাজাবর তা আইন জবর আ কন্ট্রোলিত সাপ আ আমেলবে জিমের সাথে জিমের তাসদিদ দুইবার আজ পরের জিমে জবর যা আজ্জা বাজাবর বা আজ্জাবা তা আজ্জাবা তা আজ্জাবা তা আজ্জাবা হরফটি গয়েন একই রকম নমুনা সবাই খেয়াল রাখুন এবং চেনে রাখুন নক্তা নাই আইন নক্তা আসছে উপরে গয়েন গইনে জবর আসলে গ আকার প্রকাশ পাবে না গইন স্টিলের হরফ মোটা হরফ গইন চারালির পরিমাণ টান হবে শুধু হরফে শব্দের শুরু থাকলে এরকম মাঝখানে এরকম শেষে এরকম একই রকম নমুনা খেয়াল রাখুন এবং চিনে রাখুন নক্তা নাই এখানে নক্তা আছে গয়েন নক্তা ছাড়া আইন নক্তা আসলে গয়েন গইন জবর গ আকার প্রকাশ পাবে না গা হবে না গ গঞ্জের গই মোটা হবে গইন পেশ গো গ গই গো গ গই গো মোটা হবে কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারণ গগি গু গন্দিজের গিন গন্দি পেশ গুন গন্দি জবর গন গান হবে না এখানে গা হবে না এখানে গন গান হবে না গন গইন গুন মোটা হবে গইন জবর গ দজবর দ বাজাবর বা গদবা গ কণ্ঠনালীর শেষাংশ দত জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়ায় লাগবে গদা বাজাবর বা দুইটোর থেকে গদাবা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি গঞ্জাবর গ রজবর র সিনজাবর সা গরসা গা হবে না রা হবে না গরসা সজ্জাবর ছ গঞ্জের গি রদেফিস রুন সগৈরুন গই মোটা হবে সগৈরুন গঞ্জাবর গমেলবে রয়ের সাথে গড় বাদুভেশ বুন গড় বুন গঞ্জাবর গমেলবে সিনের সাথে গাছ হবে না সেনজাবর গসা আমরা জানি তাজদিদ থাকলে হরফটা দুইবার পড়তে হবে গসা তাজদিদ থাকলে হরফটা দুইবার গসা আর সাকিন থাকলে ডান দিকের হরকতলা হরফে ধরবে এই হরফটি ফা যে গোলমাতা উপরে এক নক্তা ফা উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে ফা দুই ঠোঁট মিলবে না ফা আলিফ জবর ফা একালি পরিমাণ টান হবে ফা শুধু হরফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে এরকম শেষে থাকলে এরকম সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন এই যে মাঝখান ফাঁকা এটা কিন্তু ফা যখন মাঝখান বর্ডার থাকবে এটা গইন হয়ে যাবে সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন শব্দের শুরুতে থাকলে বর্ডার থাকলেও এটা ফা আর শব্দের মাঝখানে বর্ডার থাকলে এটা গইন হয়ে যাবে শব্দের শুরুতে ফা শব্দের মাঝখানে ফা শব্দের শেষে ফা হরকত আসলে দ্রুত ফাজাবর ফা ফাজের ফি ফাফেস ফু ফা ফি ফু ফাফিফু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না ফাদুজের ফিন ফাদুফেস ফুন ফাদুজবর ফান ফিন ফুন ফান মাকড়াস ঠিক ঠিক উচ্চারণ করতে হবে ফাজাবর ফা তাজিরতি হাজাবর হা ফাতিহা হাসাব দিয়ে ফাতিহা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফারিহা হাসাব দিয়ে ফারিহা ফাজির ফি তাজাবরতা ফিতা দ্রুত উচ্চারণ ফিতা ফাজাবর ফামেল বা হায়ের সাথে ফাহ দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে কারণ সাকিন আসছে সাকিন একা পড়া যায় না ফাহ সুন ফাজাবর ফামেল বে তয়ের সাথে তয় তাজদিদ দুইবার ফাত পরে তয় যাবর তা হবে না ফাত্তা সিনজাবর সা ফাত্তসা সবির হরফ বাতাস বের হবে জিব্বের নিচে নাতে সব দিয়ে ফাত্তসা এই হরফটি কফ জিব্বের গোড়া থেকে উচ্চারণ কিন্তু কাফ হবে না কফ উপরে এক নক্তা ফা উপরে দুই নক্তা আসলে কফ একই রকম নমুনা সবাই খেয়াল রাখুন যে একই রকম নমুনা উপরে এক নক্তা ফা দুই নক্তা আসলে কফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে এরকম শেষে থাকলে এরকম থাকবে কফ জবর আসলে ক ইস্তিলা হরফ আকার প্রকাশ পাবে না কব যাব কবজে কপেশ কৌ মোটা হবে কৌ প্রত্যেকবার মোটা হবে জবর আসলে আকার প্রকাশ পাবে না ককেই কৌ মোটা হবে কবদিজের কবদিফেশ কবদি জবর কন কব জবর ক বাজাবর বা দশ জবর দ ক বা দ আকার প্রকাশ পাবে না দা হবে না কা হবে না কবা দ ক তা র কত র ক কা হবে না তা রা হবে না কত র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কৌ মোটা হবে কৌ হাজাবর হা কণ্ঠলতে সাপ তজাবর তা হবে না
কু হাত কহাত 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 কপেশ কু মিলবে রয়ের সাথে কৌর রয় সাকিন একা পড়া যাবে না কৌর দুই অক্ষর মিলে উচ্চারণ হবে কৌর ক মোটা কৌর বা দুফেশ বোন কৌর বোন এখানে র মোটা ক মোটা কৌর বোন কৌর বোন কবজাবর ক কা হবে না ক মিলবে দালের সাথে দালে তাই যে দুইবার কদ্দা সিনজাবরসা কদ্দাসা 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 সবাই খেয়াল করেন কাফ লামের মতো মাঝখানে পেঁচানো কাফ কাফ চারালির পরিমাণ টান হবে শুধু হরফে শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে পেঁচানো মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে অরিজিনাল হরফের মতো সবাই চিনে রাখুন কোরআনুল কারিমে আয়াতে এরকম আসবে হরকত আসলে তাড়াতাড়ি কাপ জবর কা জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কা কি কু কাকি কু ক হবে না কাকি কু হরকত উচ্চারণ তাড়াতাড়ি দ্রুত কাকি কু কাকি কু কান কিন কুন প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে কাকা কাপ জবর কা কাপ জবর কা কাকা এটাও কাপ এটাও কাপ কীভাবে বুঝলাম এই যে দেখুন কাপ এটা কাপ শব্দের শুরু থাকলে এরকম থাকবে শব্দের শেষে থাকলে এরকম থাকবে শব্দের মাঝখানে থাকলে এরকম থাকবে এই যে কাকা কাকি কাকু আক বারু আক হামজা বড়া আমেল বা কাফের সাথে আক দ্রুত উচ্চারণ হবে সাকিন থাকলে এই হরফটা একা পড়া যায় না ডান দিকের হরকতলা হরফের সাথে দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে কিন্তু দ্রুত আক বাজাবর বা রফে শুরু আকবারু আকবারু আমরা যে আল্লাহু আকবার পড়ি আল্লাহু আকবার তখন লাস্টে হরফে অক্ষ করলে সাকিন হয়ে যায় বার তখন র মোটা হয়ে যায় আল্লাহু আকবার এভাবে উচ্চারণ হয় আকবার দ্রুত কাবজাবর কা কামেল বা বায়ের সাথে কাপ বাজাবর বা কাব্বা রজাবর র কাব্বার কাব্বার তাজি থাকলে দুইবার পড়তে হবে প্রথম ডান দিকের হরকতলা হরফের সাথে পরে নিচ হরফের সাথে কাব্বার রা হবে না কাব্বার লাম সবাই খেয়াল করুন লাম লাম চারালির পরিমাণ টান হবে শুধু হরফ শব্দের শুরু থাকলে এরকম মাঝখানে এরকম শেষে এরকম সবাই খেয়াল রাখুন আলিফে কিন্তু আলিফ আর লাম কিন্তু একই রকম আলিফ উপর থেকে নিচের দিকে টান থাকবে বাম দিক ফাঁকা থাকবে অথবা ডান দিকে টান থাকবে বাম দিক ফাঁকা থাকবে এখানে যদি বাম পাশ ফাঁকা থাকে এটা আলিফ দুই দিকে টান থাকলে লাম আর বাম দিকে টান থাকলেও লাম শুধুমাত্র বাম পাশ ফাঁকা থাকলে আলিফ আলিফ এবং লাম হরফ সবাইকে ভালোভাবে চিনতে হবে তাহলে লাম শব্দের শুরুতে মাঝখানে শেষে এরকম থাকবে লাম যাবর লা লাম জে লি জিব্বার আগা উপরের দাঁতের গোড়ায় লাগবে লা লি লু লালিলু লালিলু দ্রুত উচ্চারণ লালিলু লুন লিন লান লান লিন লুন দ্রুত উচ্চারণ করতে হবে লান লিন লুন লাম যাবর লা আঞ্জে এই বাজাবর বা লা এই বা এই সাপ দিয়ে কন্ট্রোল নিতে লা এই বা হরকত উচ্চারণ তাড়াতাড়ি সিনজাবর সা লাম জে লি হাজাবর হা সালিহা সালিহা হা সাপ দিয়ে কন্ট্রোল নিতে সালিহা সালিহা দ্রুত উচ্চারণ লাবিবা লাবিবা দ্রুত উচ্চারণ লাবিবা লাবিবা লাম্পেশলু লুমেল বা বায়ের সাথে লুপ এই বায়ে থাকেন কলকলা হবে লুবে সিন্দিফের শুন লুবে শুন লুবে শুন লুবে শুন কপ ত বা জিম দাল এই পাঁচটা হরফে সাকিন থাকলে তখন কলকলা হবে লুবে শুন ধাক্কা হবে লামজাবর লা লামেলবে কফের সাথে লাক কবজাবর ক লাক ক বাজাবর বা লাক কবা লাক কবা কপ দুইবার উচ্চারণ কারণ তাজদিদ আসছে তাজদিদ আসলে এই হরফটা দুইবার পড়তে হবে লাক কবা এই হরফটি মিম চারালির পরিমাণ টান হবে শুধু হরফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে এরকম শেষে থাকলে এরকম সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন এই যে গোল চিহ্ন নিচের দিকে এটা মিম এই গোলটা যদি উপরে থাকে অর্থাৎ এই দাগের উপরে থাকে তখন হয়ে যায় হা সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন হরকত আসলে তাড়াতাড়ি মিম যাবর মা মিম জির মি মিম ফেস মু মুমি মা মামিমু হরকত উচ্চারণ তাড়াতাড়ি দুই ঠোঁট থেকে উচ্চারণ মিলানোর ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালেই হয়ে যায় মিম মিম দিয়ে যাবার মান মিম দিয়ে মিন মিম দিয়ে ফেস মুন মান মিন মুন মান মিন মুন মিম যাবর মা সিন যাবর সা হা যাবর হা মাসাহা মাসাহা হরকত উচ্চারণ তাড়াতাড়ি মাসাহা জামিলা জামিলা দুই ঠোঁট থেকে জামিলা জামিলা আমরুন আমরুন সাকিন একা পড়া যাবে না আমরুন আমরুন মাক্কাতুন 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 তাজদিদ আসলে দুইবার মাক্কাতুন মাক্কাতুন মা দুই ঠোঁট থেকে নুন সবাই খেয়াল রাখুন উপরে এক নাক্তা নুন এইরকম নমুনে হরফ আছে 5টি উপরে এক নাক্তা থাকলে নুন
উপরে 2 নক্তা তা, উপরে 3 নক্তা সা, নিচে 1 নক্তা বা, নিচে 2 নক্তা ইয়া। একই নমুনায় আসবে হরফগুলো। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। তাহলে শব্দের শুরু থাকলে এরকম, মাঝখানে এরকম, শেষে এরকম। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। হরকত আসলে তাড়াতাড়ি। নুন যেমন না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, নানি নু, নানি নু। জিব্বার আগে উপরে তালুতে লাগবে। নানি নু, নানি নু। নুন দিজের নিন, নুন দিয়ে পেশ নুন, নুন দিয়ে যাব নান। নান নিন নুন, নান নিন নুন। জিব্বার আগা উপরে তালুতে লাগবে। নান নিন নুন। নাবিলা, 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 নাবিলা। হরকত উচ্চারণ তাড়াতাড়ি। নাতর, নাতর, নাতর। হাসিনা, হাসিনা, হাসিনা। হাসাব দিয়ে হাসিনা। নুন যে নি মিলবে আইনের সাথে নে, কন্ট্রোলের মাঝখানে সাফ হবে। নে মা, নে মা, নে মা। নাব, নাব্বাহা, নাব্বাহা, নাব্বাহা। সাকিন আসলে একা পড়া যাবে না, তাজদিদ আসলেও প্রথম ডান দিকের হরকতে ধরবে, পরের বার নিজ হরকতের সাথে। নাব্বাহা, নাব্বাহা। ওয়া, ওয়া 2 ঠোঁট থেকে উচ্চারণ, 2 ঠোঁট মিলবে না। ওয়াও, শুধু হরফ, 4 আলিফ পরিমাণ টান হবে। শব্দের শুরু থাকলে এরকম থাকে, শব্দের শেষে থাকলে এরকম থাকবে, শব্দের মাঝখানে থাকলেও এরকম থাকবে, অন্য হরফের সাথে মিলবে না। শব্দের শেষে থাকলে অনেক সময় অন্য হরফের সাথে মিলে, এই যে শব্দের শেষে থাকলে মিলবে, মাঝখানে থাকলে মিলবে না, শুরুতে থাকলেও মিলবে না। ওয়াও, জবর আসলে ওয়া, উই, উ, ওয়া উই উ, ওয়া উই উ। 2 ঠোঁট থেকে উচ্চারণ, 2 ঠোঁট মিলবে না। উইন, উন, ওয়ান, ওয়ান উইন উন, ওয়ান উইন উন। অজাবা, অজাবা, অজাবা 2 ঠোঁট থেকে উচ্চারণ। অজাবা, অজাবা। অরক, অরক, অরক। কা হবে না। অ র ক, এখানে রা হবে না, এখানে কা হবে না। অরক, অরক, অরক। অদি আ, অদি আ, অদি আ। নাউমুন, নাউমুন, নাউমুন। সাকিন আলা হরফ একা পড়া যাবে না। নাউমুন, নাউমুন। ওয়াহাদা, ওয়াহাদা। হাই সাপ দিয়ে, হাই তাজ দিয়ে 2 বার। ওয়াহাদা, ওয়াহাদা। হা, শুধু হরফ থাকলে এরকম হবে, শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে, শেষে থাকলে এরকম থাকবে। 4টা 4 রকম নমুনা, সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। হা একালি পরিমাণ টান হবে। হা শুধু হরফ, শব্দের শুরুতে থাকলে, মাঝখানে থাকলে, শেষে থাকলে, সবাই খেয়াল রাখুন। এরকম গোল চিহ্ন যদি উপরে দাগ থাকে, নিচে থাকে, তাহলে হয় মিম। 2 দিকে থাকলে, অর্থাৎ মাঝখানে টান থাকলে হা। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। হরকত আসলে দ্রুত। হাজাবর হা, হাজের হি, হাপ্পেশ হু। হু মুখ খোলা রেখে উচ্চারণ, কণ্ঠনালীর শুরু থেকে। হা কণ্ঠনালীতে চাপ সৃষ্টি হবে না। হা হি হু, হা হি হু। হরকত উচ্চারণ তাড়াতাড়ি। তানবিন, হাদিজের হিন, হাদিজবর হান, হাদিফের হুন। হান হিন হুন, হান হিন হুন। কণ্ঠনালীর শুরু থেকে। মাহিনা, মাহিনা, মাহিনা। হুমাজা, যা জিব্বার নিচে চাপ দিয়ে ছবির হরফ। হুমাজা, হুমাজা। নাহারুন, নাহারুন। হাউনুন, হাউনুন, হাউনুন। হালুম মা, মেমে তার যদি অযোগ না হবে। হালুম মা, পরের মেমে জবর মা। হালুম মা। হামজা, হামজা, হামজা এবং আলিফ, এই 2টা হরফে কোনো টান হবে না, শুধু হরফ উচ্চারণে। হামজা এবং আলিফ। আলিফ দ্রুত, হামজা দ্রুত, হামজা এভাবে উচ্চারণ হবে, কিন্তু কোনো টান টুন হবে না। হামজা সবসময় অন্য হরফের উপরে থাকে, এরকম। হামজা শব্দের শুরু থাকলে, মাঝখানে থাকলে, শেষ হয়ে থাকলে, এরকম ওয়া ইয়া থাকলে এর উপরে হামজা থাকে। আর এরকম থাকলে, উপর নিচে হরফ থাকলে, নিচের হরফ পড়তে হয় না, লেখাই থাকবে, উপরের হরফটি পড়তে হয়। সবাই খেয়াল রাখুন এবং চেনে রাখুন। হামজা, হামজা জবর আ, হামজাদের ই, হামজা ফের উ। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হবে, মুখ খোলা থাকবে। আ ই উ, আ ই উ। আইনের মতো দেখা গেল, মাথা আইন হবে না, কারণ আইনের নিচের দিকে টান থাকে আর হামজা ফাঁকা থাকে, এরকম ছোট থাকবে, নিচের টানটা ছোট থাকবে, এরকম থাকবে। সবাই চেনে রাখুন। হামজা জবর আ, হামজাদের ই, হামজা ফের উ। হামজা জবর যা হবে না, কিন্তু আ হবে। আ ই উ, আ ই উ। হামজা দুই যে ইন, হামজা দুই যে আন, হামজা দুই ফের উন। এই যে অন্য হরফের উপরে থাকলেও নিচের হরফ পড়তে হবে না, ইয়া পড়তে হবে না, হামজা পড়তে হবে। হামজা দুই ফের উন, তাহলে আন ইন উন, আন ইন উন। সিন ফের ছু, হামজাদের ই, লামজা বললা। সু ইলা, সু ইলা। সা আলা, সা আলা, সা আলা। দ্রুত উচ্চারণ। শাহ আনুন, শাহ আনুন, শাহ আনুন। বে সুন, হামজায় সাকিন থাকলে শক্ত হবে, এটাকে সাদিদা বলা হয়, হামজা সাকিন। তাহলে বি মেলবে হামজার সাথে। বে সিন্ধি শুন, বে সুন। বাড়ি খাবে না, কিন্তু গলার ভিতরে আটকা যাবে। বে সুন, বে সুন। তাজা বর্তা, হামজা বড়া। তা হামজা বড়া আ মেলবে এই ক্ষয়ের সাথে, কারণ ক্ষয় আছে তাজদিদ। আমরা জানি তাজদিদ থাকলে হরফটা একা পড়া যায় না, এখানে যেমন সাকিন একা পড়া যায় না, তাজদিদও একা পড়া যায় না, প্রথমবার ডান দিকের হরকতলা হরফে ধরবে। তাহলে আ মেলবে ক্ষয়ের সাথে। আক, পরের ক্ষয়ে যাব খ। আক খ, রজা বড়। আক খ র,
খ খা হবে না, রা হবে না। তা আক্ষরা, তা আক্ষরা, তা আক্ষরা, এভাবে পড়তে হবে। অঙ্ক সংখ্যা 6-এর মতো থাকলো ইয়া, আবার এরকম থাকলো ইয়া, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। এরকম নমুনায় হরফ 5টি, সবাই চিনে রাখবেন। নক্তা দেখে এবং নমুনা দেখে চিনতে হবে। ইয়া শব্দের শুরুতে, মাঝখানে, শেষে। ইয়া জিহ্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে উচ্চারণ। ইয়া একালি পরিমাণ টান হবে শুধু হরফে। হরফ তো আসলে দ্রুত উচ্চারণ করতে হবে। ইয়া যাবার ইয়া, ইয়া যে ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, হামজার মতো যেন না হয়, জিহ্বার মাঝখানে উপরে তালুতে। ইয়া ই ইউ। ইয়া দুই যাবার ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন, এভাবে হবে। ইয়ামিনা, ইয়ামিনা, ইয়া জিহ্বার মাঝখানে উপরে তালুতে, ইয়ামিনা। মা উই ইয়া, মা অজের উই, ইয়া যাবর ইয়া, মা উই ইয়া, মা উই ইয়া, মা উই ইয়া। সা উই ইয়া, সা নরম করে, উই দুই ঠোঁট থেকে, ইয়া জিহ্বার মাঝখানে উপরে তালুতে, সা উই ইয়া, সা উই ইয়া। আমরা যদি বলি সা উই আ, তাহলে কিন্তু হামজা হয়ে যাবে। ইয়া, সা উই ইয়া, লাম মিলবে ইয়ার সাথে, লাই জিহ্বার মাঝখানে উপরে তালুতে কিন্তু, লাই, লাম দুই পেশ লুন, লাই লুন, লাই লুন। লাম মিলবে বায়ের সাথে, লাভ পরের বায়ে যাবর বা, এই বা মিলবে ইয়ার সাথে, বাই, লাব্বাই কাব যাবর কা, লাব্বাইকা, 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 এভাবে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। এভাবে প্রত্যেকটা হরফ চিনতে পারলে শব্দের শুরুতে, মাঝখানে, শেষে কীভাবে থাকবে, মাকড়াস সহ হরকত তানবিন সাকিন তাজদিদ আসলে কীভাবে উচ্চারণ হয় তা শিখতে পারলে শুধু হরফ শিখলেই কোরআনুল কারিমের অর্ধেক শেখা হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।